সিলেটে কাল প্রথম টি-20তে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিট নন শামীম, খেলানো হতে পারে সোহানকে। এশিয়া কাপের প্রস্তুতির সিরিজে ভালো পারফরম্যান্সের আশা। International series against an international team, and that's where our focus is on the series. বিপিএলে ম্যাচ গড়া পেটায় অভিযুক্তরাও খেলার সুযোগ পাবেন এনসিএলে। তদন্ত প্রতিবেদন নিয়ে দিক নির্দেশনা না পাওয়ায় সন্দেহভাজনদের বাদ দিতে পারছে না টেকনিক্যাল কমিটি। বোর্ডের কাছে অলরেডি জমা দিয়েছে কিনা এটাও আমাদের কাছে কোনো আপডেট নেই। বোর্ড থেকে ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত সিলেকশন প্যানেল কিন্তু ওইভাবে আগাতে পারবে না। সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে আন্তরিকতা দেখায়নি বিসিবি, মন্তব্য ইমরুলের। বলে 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলার সামর্থ্য আছে টাইগার অলরাউন্ডারের। অনূর্ধ্ব-17 নারী সাফে ভুটানের সঙ্গে ড্র করে শিরোপা হাতছাড়া বাংলাদেশের। চাংলি মিথানে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন ভারত। জেনুইন লোপ্পা বলে জাকের আলীর হাঁকানোর কথা বিশাল ছক্কা। টানা পেলেন ব্যথা, যাকে দিলেন আইসম্যান তকমা। তার এমন মিসটাইমিং মেনে নেয়ার মতো না। জুলিয়ান উডের চোখে মুখে বিরক্তি। হাতুড়ি আর ভেলোসিটি ব্যাট দিয়ে তাহলে এতদিন শেখালেনটা কি? জাকেরের সঙ্গে কথা বলে নিজের দুর্বলতা ধরিয়ে দিলেন উডি। এবার নেটে ফিরে ধুমধারাক্কা ব্যাটিং। ওস্তাদ খুশি, শট দেখে দিলেন হাততালি। শনিবার প্রথম টি-20তেই বোঝা যাবে পাওয়ার হিটিংয়ে কতটা সিদ্ধহস্ত হতে পারল টাইগাররা। হেড কোচ সিমন্স সেই ম্যাজিকটাই দেখার অপেক্ষায়। শ্রীলঙ্কার পর পাকিস্তান, বড় দুইটা দলকে হারানোর পর এবার লিটনের ট্রফি জয়ের হ্যাটট্রিক চান্স। ডাচদের হারিয়ে এই ট্রফিটা নিজেদের শোকেসেই রাখবে টাইগাররা, সেটাই তো হবার কথা। ব্যাক টু ব্যাক 3টা সিরিজ জয়। ক্যাপ্টেন লিটন কুমার দাসের জন্য এই ট্রফি জয়ের হ্যাটট্রিক চান্সটা পূরণ করাটা নিঃসন্দেহে একটা বড় অর্জন হবে। কিন্তু বাংলাদেশ দলের জন্য শুধুমাত্র এই ট্রফি জয় বা সিরিজ জয়টাই কি আসলে মুখ্য উদ্দেশ্য? অবশ্যই না, যেহেতু এশিয়া কাপের প্রস্তুতি। ঠিক এশিয়া কাপের আগে বাংলাদেশ এখানে বেশ কিছু বিষয়ে একেবারে পাখির চোখ করবে। আবুধাবিতে যখন বাংলাদেশ 200+ রানের জন্য খেলবে, এখানেও কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে সেই টার্গেটেই ব্যাট করবে। এখানে কতটুকু সফল হয় সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে। বাংলাদেশ ক্রিকেট দলকে ঘিরে উত্তেজনার শেষ নেই। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু হচ্ছে 3 ম্যাচের রোমাঞ্চকর টি-20 সিরিজ। ক্রিকেট প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, কেমন হতে পারে টাইগারদের একাদশ? ওপেনিং জুটি থেকে শুরু করে মিডল অর্ডার, বোলিং আক্রমণ থেকে ফিনিশারের ভূমিকা, সবকিছুই নিয়ে কৌতূহল তুঙ্গে। এবার কি নতুন মুখদের সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট, নাকি পাকিস্তানের বিপক্ষে খেলা আগের একাদশেই ভরসা রাখবে? চলুন দেখে নেওয়া যাক নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। বাংলাদেশ ক্রিকেট দলের সামনে নতুন চ্যালেঞ্জ। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে দারুণ উত্তেজনা, আর আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা। সম্ভাব্য একাদশের ওপেনিংয়ে দেখা যেতে পারে তামিম ও ইমনকে। তামিম সবসময় দলের জন্য ভরসার প্রতীক। অন্যদিকে ইমন পাওয়ার প্লেতে লম্বা শট খেলার জন্য পরিচিত। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষকে চাপে ফেলাই হবে তাদের মূল দায়িত্ব। তৃতীয় পজিশনে নামবেন দলের অধিনায়ক লিটন দাস। নেতৃত্বের চাপ সামলেও ব্যাট হাতে তিনি ইনিংস গড়তে সক্ষম। পাওয়ার প্লে শেষে দলের রান এগিয়ে নিতে তার শান্ত কিন্তু কার্যকরী ব্যাটিং হবে মূল অস্ত্র। 4-এ দেখা যেতে পারে তরুণ হৃদয়কে। শান্ত মেজাজে ইনিংস দীর্ঘায়িত করার ক্ষমতা রয়েছে তার। তবে একই জায়গায় সাইফ হাসানকে বাজিয়ে দেখার সম্ভাবনা এখনই খুব কম। 5 নম্বরে থাকতে পারেন শামীম হোসেন পাটোয়ারি। শেষ দিকে দ্রুত রান তোলার দক্ষতার জন্য তিনি দলের ফিনিশার। তবে উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানকেও প্রথম ম্যাচে বাজিয়ে দেখার সুযোগ থাকতে পারে, যিনি ব্যাট হাতে যেমন কার্যকর তেমনি গ্লাভস হাতে নির্ভরযোগ্য। 6 নম্বরে থাকবেন জাকির হাসান। লম্বা ছক্কা মারার দক্ষতার পাশাপাশি দ্রুত রান তোলার সামর্থ্য তাকে বিশেষজ্ঞ ফিনিশার হিসেবে আলাদা করে তুলেছে। 7 নম্বরে থাকবেন দলের ভাইস ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট ও বল দুটো দিকেই তিনি সমান কার্যকর। 8 নম্বরে খেলতে পারেন তরুণ পেস অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। নতুন বলে আক্রমণ সানানোর পাশাপাশি ব্যাট হাতে ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলতে পারেন তিনি। বিকল্প হিসেবে এখানে সাইফুদ্দিনও অপেক্ষায় থাকবেন। 9 নম্বরে দেখা যাবে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। ভ্যারিয়েশন ও আক্রমণাত্মক মানসিকতা
তাকে দলের গুরুত্বপূর্ণ স্পিনার বানিয়েছে। দলের প্রধান ভরসা মুস্তাফিজুর রহমান। কাটারের জাদুতে ডেথ ওভারে তিনি বরাবরের মতোই প্রতিপক্ষকে চাপে ফেলবেন। তার সঙ্গী হবেন গতিময় পেসার তাসকিন আহমেদ। ইনিংসের শুরুতেই প্রতিপক্ষের ওপেনারদের চাপে ফেলার দায়িত্ব থাকবে তার কাঁধে। JW ক্রিকেট একাডেমির কোচ জুলিয়ান উড, স্পেশালিটি পাওয়ার হিটিং। এর আগে কাজ করেছেন সাউথ আফ্রিকা, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মতো জায়ান্ট টিমের সাথে। এবার তিনি টাইগারদের ডেরায় লিটন জাকের শামিমদের শেখাচ্ছেন কিভাবে খুলতে হয় বলের সুতো, ওটাকে পাঠাতে হয় ওভার দ্য টপ বাউন্ডারির ওপারে। মিস্টার উডের সাথে টাইগারদের বিশেষ ট্রেনিং এর এই পর্যায়ে এসে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস টার্গেট সেট করছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবেন হাই স্কোরিং টি20 ম্যাচ। রানটা নিয়ে যেতে চান 200 প্লাসে, এমনকি সেটা হতে পারে 250 পর্যন্ত। আমরা সবাই জানি আবুধাবি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সিলেটও অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। সো সিমিলারিটি যদি আমি দেখতে চাই তাহলে ওই দিক দিয়ে থাকবে। আর অবভিয়াসলি আপনি যে কথাটা বললেন যে 200-250 রান করার একটা হ্যাবিটেরও বিষয়, আমরা যদি করতে পারি খুবই ভালো, না করতে পারলেও আমরা ওই ধারাবাহিকতা চেষ্টা করবো যেখানে ওইখানে কিভাবে পৌঁছানো যায়। কিন্তু বাস্তবতা হলো তাহলে বাংলাদেশকে নিজেদের রেকর্ডই ভেঙে চুরে করতে হবে একাকার। কারণ সিলেটের যে মাঠে গড়াতে যাচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে টি20 সিরিজ, সেখানে টাইগাররা এর আগে 200 প্লাস ইনিংসই খেলেছে মোটে একবার, সেটা গেল বছর শ্রীলঙ্কার বিপক্ষে। সিলেটের মাঠে হোম টিম হয়েও সর্বোচ্চ টি20 স্কোরটা এখনো করা হয়নি টাইগারদের, সেটা ওই লঙ্কানদের দখলেই 210 আর 206। সর্বোচ্চ এই দুই রানই করে দেখিয়েছে শ্রীলঙ্কা 2018 আর 24 সালে। কিন্তু মজার ব্যাপার, এই তালিকায় আছে বাংলাদেশের এবারের প্রতিপক্ষ নেদারল্যান্ডসও। ইউরোপের ক্রিকেট দলটা 193 রান করেছিল, অবশ্য বেশ আগে আয়ারল্যান্ডের বিপক্ষে 2014 ওয়ার্ল্ড টি20-র প্রথম রাউন্ডের ম্যাচে। বোঝাই যাচ্ছে লিটন যতই ধারে ভারে পিছিয়ে থাকা প্রতিপক্ষকে চোখ রাঙান, নেদারল্যান্ডসও ছেড়ে কথা বলবে না একদম। ছোট ফরম্যাটের খেলায় বড় আর ছোট দলের পার্থক্য তো কমে আসেই, তার উপর সিলেটে এবার হতে পারে ওভারকাস্ট কন্ডিশন। সেখানে জুলিয়ান উডের পাওয়ার হিটিং টোটকাগুলো কতটা কাজে আসবে, টাইগার ব্যাটাররা কতটা ধারাবাহিক হবেন, আর শেষ পর্যন্ত লিটনের টার্গেট ফুলফিল হবে কিনা সেটাই দেখার অপেক্ষা থাকলো। লোধা কমিটির নিয়ম অনুযায়ী 70 বছর হলেই কেউ থাকতে পারবেন না বিসিসিআই এর সভাপতি পদে। এমন এক নিয়মের মার পেছে মেয়াদ পূর্তির আগেই পদ থেকে সরে যেতে হলো রজার বিনিকে, যে কারণে নিয়ম পরিবর্তনের পরিকল্পনা নেয় ভারত সরকার। 1983 বিশ্বকাপ জয়ী তারকার মেয়াদ পূর্তির জন্য সব ব্যবস্থা করেও রক্ষা হলো না। গেল মাসে 70 বছর পূর্তি হয়েছে রজার বিনির। সংশোধিত আইনে 75 বছর পর্যন্ত দায়িত্বে থাকতে পারবেন বিনি, কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে সংসদে পাশ হওয়া নতুন আইন এখনো গেজেট আকারে প্রকাশ না হওয়া। বিসিসিআই এখনো হাতে পায়নি নতুন আইনের কপি, যে কারণে সভাপতি পদ কিভাবে পরিবর্তন হবে তা নিয়ে ধোঁয়াশায় ভারতের সবচেয়ে ধনী বোর্ড। আর সে কারণেই পুরনো আইন মেনে সিদ্ধান্ত নিয়েছে তারা। তাই রজার বিনিকে সরিয়ে সহসভাপতির দায়িত্ব পালন করা রাজীব শুক্লাকে করা হয়েছে ভারপ্রাপ্ত সভাপতি। ভারতীয় গণমাধ্যমের দাবি, বুধবার অনুষ্ঠিত বিসিসিআই এর অ্যাপেক্স কমিটির সভায় রাজীব শুক্লাকে অন্তর্বর্তী সভাপতি ঘোষণা করা হয়েছে। সেই সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছেন নয়া প্রেসিডেন্ট। ভারতের নতুন আইনের কারণে বাতিল করা হয়েছে ড্রিম 11-এর সঙ্গে বিসিসিআই এর চুক্তি। শঙ্কা তৈরি হয়েছে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে বিসিসিআই এর। নিয়ম অনুযায়ী সেপ্টেম্বরে হওয়ার কথা থাকলেও নতুন আইন হওয়ায় পেছাতে পারে নির্বাচন। কেমন হবে নয়া আইন, কিভাবে তা মেনে নির্বাচন হবে তা নিয়েও চলছে আলোচনা। তবে সংশ্লিষ্টরা চাইছেন দ্রুত নির্বাচনের। নতুন আইনের কারণে চাইলে 3 মাস পেছানোর ক্ষমতা আছে নির্বাচন। এ সময়ে দায়িত্ব পালন করবেন রাজীব শুক্লা। ভারতের এশিয়া কাপের দল নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। 5 ক্রিকেটারকে স্ট্যান্ড বাই তালিকায় রাখা হলেও তাদের দলের সঙ্গে নিয়ে যাচ্ছে না ভারতীয় বোর্ড। 4 সেপ্টেম্বর দলের সবাই দুবাই গেলেও যশস্বী জয়সওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেলদের থাকতে হবে দেশে বসেই। দূরত্ব কম হওয়ায় প্রথমবারের মতো নিজ নিজ শহর থেকে দুবাই যাবেন ক্রিকেটাররা। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটাই হতে যাচ্ছে ঘরের মাঠে লিওনেল মেসির শেষ ম্যাচ, এমনটাই জানিয়েছেন এই মহাতারকা। বলেছেন এই ম্যাচে উপস্থিত থাকবেন মেসির পুরো পরিবার। এদিকে নিজেদের মাঠে মেসির শেষ ম্যাচকে পুঁজি করে টিকেটের মূল্য বাড়ানোর চেষ্টায় আছে এএফএ।
যেখানে টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ হতে পারে $100 আর সর্বোচ্চ $500, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 60,000 টাকা। লিওনেল মেসি একটি স্বপ্ন ও একটি আবেগের নাম। ফুটবলের ভাষা বদলে দেয়া এই মহাতারকা কবে বিদায় নেবেন সেটি নিয়ে এখনো চলছে আলোচনা, কিন্তু সময়ের কাঁটা তো আর থেমে নেই। তবে নিজের বিদায় নিয়ে এখনো মুখ খুলেননি 8 বারের ব্যালন ডি'র জয়ী এই ফুটবলার। 2026 সালের বিশ্বকাপে অনেক আগেই নিজেদের জায়গা পাকা করেছিল আর্জেন্টিনা। এখন বাকি শুধু নিয়ম রক্ষার ম্যাচ। প্রথমটি নিজেদের ঘরের মাঠে 5 সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে, আর দ্বিতীয়টি ইকুয়েডরের বিপক্ষে তাদের মাঠেই খেলা 10 সেপ্টেম্বর। তবে আর্জেন্টিনার জার্সি গায়ে নিজ মাঠে শেষ ম্যাচটাই খেলবেন মেসি, এমনটাই নিশ্চিত করেছেন এই মহাতারকা।